আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ২২ গজ ছেড়ে বোর্ডের চেয়ারে তামিমের অভিষেক। মাঠের মতো এখানেও একের পর এক ছক্কা হাঁকালেন। নানান সংকটকে পাশ কাটিয়ে নতুন চ্যালেঞ্জ নিয়ে তামিম যাচ্ছেন এগিয়ে। দায়িত্ব পেয়ে বন্ধ ডিপিএলের দরজা খুললেন তামিম, বাড়ালেন নারী পুরুষ উভয় দলের বেতন। ঘোষণা দিলেন ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন মাঠে থাকবে আইসিইউ অ্যাম্বুলেন্স। জ্যাম ঠেলে সাভার গিয়ে ম্যাচ খেলার ঝক্কিটাও এবার কমে গেছে। বিকেএস পেতেই থাকতে পারবেন প্রিমিয়ার লিগের ক্রিকেটাররা। প্রেসিডেন্ট তামিমের স্লগ সুইপের সামনে কোনো সমস্যাই যে পার্মানেন্ট না। খেলার প্রাণ দর্শক, ওদের জন্য তামিমের সারপ্রাইজটা ছিল আলাদা। খাবারের মান আর দাম নিয়ে যে অভিযোগ ছিল সেটাও তামিম মিনিমাইজ করে দিয়েছেন। ১০০ টাকার কমেই মিলছে খাবার, ফ্রিতেই পাওয়া যাচ্ছে পানির সুবিধা। ক্যাপ্টেন তামিম যেমন দলকে আগলে রাখতেন একটা সময়, বোর্ড প্রেসিডেন্ট হয়ে ক্রিকেটারদের ভালো খারাপ দুইয়েই সেভাবে রাখছেন খোঁজ খবর। আর তাতে মিলছে সফলতাও। ফিরিয়ে আনছেন বল বয়ের সংস্কৃতি। তরুণ ক্রিকেটারদের জন্য যা হবে ভিন্ন অনুভূতি। ব্যবসায়িক মনা তামিম প্রতি সিরিজে বাস ভাড়া করলে যা খরচ হয় তার সাথে কিছু যোগ করলে নাকি নতুন বাসই পাওয়া যায়। বিসিবির নিজস্ব বাস কেনার প্রসঙ্গ তুলেছেন তামিম। তাতে ভাড়া করা আর অন্যের বাস ফ্রিতে ব্র্যান্ডিং করার দরকারটাও পড়ছে না। লাল সবুজের বাসে চড়েই ক্রিকেটাররা মাঠে আসবে। স্বল্প সময়ের মধ্যে তামিমের এই সংযোজন বিয়োজন নজর কেড়েছে, পাচ্ছেন প্রশংসাও। অ্যাডহক কমিটির সভাপতি হয়ে এসেই সাফ সাফাইয়ের কাজে নেমে পড়েছেন। মাস কয়েক পরে নির্বাচন, সেখানে জয়ী হলে খান সাহেবের জন্য চ্যালেঞ্জটা আরও বাড়বে। নজর দিতে হবে ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নে। বিপিএল ডিপিএল এর মান কিভাবে বাড়ানো যায় সে চেষ্টাটা করতে হবে, তাহলেই এগিয়ে যাবে দেশের ক্রিকেট। আর সেখানেই তামিমকে দেখাতে হবে মুনশিয়ানা। আবু নাঈম, ৭১।